হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সব ভালোই আছেন। আজকে আমি রাজনীতির কথা কই। আঙ্গরের বেশিরভাগ মানুষ যে ভূপেন বরা কোন পার্টি গেল, এই যে আসামের দিলে গদি মিডিয়ার টক শোত মানে কি আলোচনা হইতেছে বললে, আর আপনার এই যে মন্ত্রী এমএলএ এরা কি করতেছে এই রাজনীতি নিয়ে ব্যস্ত। তো আমরা অন্য ধরনের রাজনীতি করবার পাই। মানে আপনার এই যে বড় বড় টাউনে বহুত থাকলাম, মানে সিটি যেলে কয় মেট্রোপলি, তো দেখলাম যে মানুষে পরিবেশের অবস্থা খুব খারাপ করে ফেলেছে। আমরা ছোট থাকতে নদীতে গোসল করছি। নদী একটা খুব সুন্দর বস্তু। আর বর্তমান আমি দিল্লিত যে নদীর অবস্থা দেখি, যমুনা নদী, বাপরে বাপ, হাই লেত্রা, মানে সারা ইন্ডাস্ট্রির আপনার যত খারাপ বস্তু যায় ওই নদীত পড়ে। তো দিল্লি তো আপনারা জানেন যে মানুষের নিঃশ্বাস নিবার মানে বাতাসটা মতো নাই। এই বাতাসটা খুব প্রদূষিত বাতাস, আর এই বাতাস নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে মানুষের আপনার লাংসে বহুত ক্ষতি হয়। তো আমরা আঙ্গুরে সমাজে আমরা জানি যে আঙ্গুরে ঐতিহাসিকভাবে আমরা নদীর পাড়ে থাকা মানুষ, নদীর সাথে আঙ্গুরের সহাবস্থান, নদীর সাথে আমরা সংগ্রামও করছি, নদীর সাথে নদী আঙ্গুরে বাঁচাইছে। আর নদীর সাথে যেটা আঙ্গুর সম্পর্ক, এটা ওতপ্রোত সম্পর্ক। আর নদী, আপনি যদি আঙ্গুরে এরিয়ার যে নদীগুলি দেখেন, আপনি যদি ফর এক্সাম্পল চিরাঙের নদী দেখেন, আই নদী, বা আপনার বরপেটার নদী দেখেন, বেকি নদী, বা পল্লা নদী, বা আমার ধুবড়ি রয়েছে এটা গৌরাঙ্গ নদী, চম্পা নদী। সো এই নদীগুলো মানে অ্যাবসলিউটলি বিউটিফুল, খুব সুন্দর। তো এই ক্যাপিটালিস্ট সিস্টেমে করছে কি, ক্যাপিটালিস্ট সিস্টেম মানে যা আদানি আম্বানি এরকম বড় বড় মানুষগুলি আর কি, ইন্ডাস্ট্রি যারা ইন্ডাস্ট্রির মালিক, এরা করছে কি, এরা নদীগুলো খারাপ করে ফেলেছে। খারাপ করে এলাই করছে কি, সুইমিং পুল খুলছে আর কি। সুইমিং পুল খুলে আপনার মাসে পয়সা নেয়, মাসে 2,000-3,000 এর উপর টাকা নেয় ওই সুইমিং পুলে সাঁতার পাড়ার জন্য। আর ঐতিহাসিকভাবে আমরা সাঁতার পাড়াটা আমাদের মানে একটা মানে জীবনের অঙ্গ। আমরা মানুষ আগে তো সাঁতার পারছে, বললাম না, পানির সাথে বহুত সম্পর্ক। আমরা আঙ্গরে যদি কমিউনিটিতে দেখি, পানির সাথে তো আঙ্গরে বহুত মানে ক্লোজ সম্পর্ক। তো আঙ্কারা এই যে সুইমিং পুল খুলে এলে আপনার টাকা নেয়, 1,000, 2,000, 3,000 টাকা নেয় যে খালি সুইমিং করবার জন্য। আর মানুষও ভাবে যে ও সুইমিং পুলে সাঁতার করতেছে, খুব ভালো আর কি, মানে স্ট্যান্ডার্ড। আমরা তো ওইরকম মানে ক্যাপিটালিস্ট সিস্টেমে বুঝাইছে যে স্ট্যান্ডার্ড বস্তুগুলি করলে এটা হলো স্ট্যান্ডার্ড আর কি, আর বাকি বস্তু স্ট্যান্ডার্ড না। এই যে কয়েকদিন আগে আমি হাগ্রামার একটা সুইমিং পুলে গেছিলাম, দেখলাম চিরাঙে আছে, মানে খুবই খারাপ অবস্থা, পানি ঠানি লেত্রা বেতরা। মানে দিল্লির সুইমিং পুলগুলো দেখি মানুষে মানে মানে খুব খারাপ লেত্রা পানি চেঞ্জ করে না, মানুষে পেশাব করে দেয় পানির মধ্যে, ওর মধ্যে দেয় মানুষে সুইমিং করতেছে ভাবতেছে ওরা খুব মানে বড় মানুষ আর কি। তো যাই হোক, এইরকম একটা সিস্টেম আমরা ক্যাপিটালিস্ট সিস্টেমে মানে বানানি সিস্টেম আমরা দেখতেছি। তো আমরা একটা কাম করবার পাই, জাঙ্গরে এরিয়ার যে নদীগুলো আছে, নদীগুলো আমরা সুন্দর করে রাখবার পাই। ভারতে বহুত নদী আছে, ভারতে আপনি গঙ্গা থেকে আরম্ভ করে, যমুনা থেকে আরম্ভ করে বড় বড় বহুত নদী আছে, ব্রহ্মপুত্র তো আসামে আছেই। কিন্তু আনফর্চুনেটলি হয়েছে কি, বহুত মানুষ এই নদীগুলো লেত্রা করে ফেলায়। মানে খালি ইন্ডাস্ট্রি নেই যে আপনার বস্তু এখানে মানে নদী লেত্রা করে ওঠে না, মানুষেও বহুত নদী লেত্রা করে। তো আমরা কি করার পাই যে নদীগুলো স্পেশালি আঙ্গরে বাড়ির বুকল দিয়ে যে নদী গেছে, ওই নদীগুলো আমরা সাফ সিকুন করে রাখা লাগে। ফর এক্সাম্পল কয়েকদিন আগে আমি পল্লা নদীতে গেলাম, আর নদী খুব ভালো পাই আমি, গেলে আমি গোসল করি বা সাঁতার করে ভালো লাগে। যাই দেখলাম যে মানুষের স্যান্ডেল নদীতে ভেসে যাইতেছে, ওই যে বয়লার মুভিতে রাখে কার্টুন গুললে উল্লে নদীতে ভেসে যাইতেছে। তো লোকাল মানুষের সাথে কথা বললাম, শুনলাম যে মরা গরু বলে নদীতে ভেসে যায়, মরা গরু, মরা ছাগল। মানে আমরা অল্প দায়িত্ব নিয়ে নদীগুলো আমরা ভালো করে সাফ সিকুন করে রাখা লাগে। আমরা একটা আপনারা ভবিষ্যতে আমি বলেছি, ভবিষ্যতে যে রাজনীতি ওটা হবো আপনার বাতাস আর পানি নিয়ে। আপনার পানি পাওয়া যাবে না পৃথিবীতে, তো পানিগুলো আমরা ভালো করে রাখা লাগে। আমরা এখন তো ওই প্র্যাকটিসটা যদি করি যে পানি আমরা লেত্রা করবো না, পানি আমরা কোনো খারাপ বস্তু ফেলাবো না, কোনো স্যান্ডেল, কোনো কাপড়, কোনো লেত্রা, কোনো জাবর জোথর, মরা গরু, মরা আমি জানি যে একটা সমাজে সব মানুষ ভালো হওয়ার পায় না, বহুত মানুষ বদমাইশ থাকে, বহুত মানুষ খুনি থাকে, বহুত মানুষ নানান ধরনের মানে ক্রিমিনাল থাকে। কিন্তু
আমরা সামাজিকভাবে যেন ওই মানুষগুলোকে আমরা ওয়ার্নিং দিব বা ওই মানুষগুলোকে আমরা যখনকা ধমকি দিব তখনকা নিশ্চয় একটা বর্তমানের একটা বেটার পরিবেশ আমরা সৃষ্টি করার পাবো। তো নদীগুলোর কথা ভাবেন আর নদীগুলো সাবস্ক্রাইব করে রাখা লাগে। বহুত মানুষে ভাববেন নদী দিয়ে কি করবো, নদী আর সাবস্ক্রাইব করে রাখা লাগে নাকি, আর মানে নাই কাম টাম নাই, নদীর কথা বলেছে। তো কিন্তু কথা এরকম না। আমি ভাবি যে সবচেয়ে দামি বস্তু যেগুলো এই পৃথিবী ওটা আল্লাহ করে ফ্রি দিছে। নদী হলো একটা ওই মানে সবচেয়ে দামি বস্তু মানে একটা। বড় বড় আমরা সিনেমার স্টারগুলোও আপনি যদি এই যে ধর্মেন্দ্রের ব্লগ দেখেন, মূল লোক দেখেন ধর্মেন্দ্র, ওখানে বাইরের 5 মিনিট একটা সুইমিং পুল থাকে, ওরা মানে সাঁতুর পারে। সুইমিং পুল মানে কি পাগার একটা ছোট্টখানি পাগার, অল্প পানি ভরাই হয়। তো সুইমিংটা বহুত ইম্পর্টেন্ট, মানুষের স্বাস্থ্যের জন্য ইম্পর্টেন্ট। আর আমরা নদীর পাড়ে মানুষ আমরা ফ্রি পাইছি সবচাইতে মূল্যবান বস্তু এই পৃথিবীর। ওই বস্তুটা হলো পানি, বাতাস, মাটি আর মানে এই রকম বস্তুগুলো আর কি। তো পানি আর বাতাস এখনো পৃথিবীতে আপনি যদি বড় বড় টাউনগুলোর কথা বাদ দেন, আপনার দিল্লি, মুম্বাই, কলকাতা, নিউ ইয়র্ক এগুলোর কথা বাদ দেন, এখনো পানি আপনার ফ্রি পাওয়া যায়। আঙ্গুরে ওই জায়গায় তো চিরাং ওই জায়গায় আপনার যে কোনো জায়গায় আপনি কুয়ে ধরনের পানি উড়ায় বা কল যাইতে পানি বাই করে আপনি ডাইরেক্ট খাবার পান। দিল্লিত এক কার্টন পানি, এক বোতল পানি আপনার 20 লিটারের পানি আপনার 110 টাকা 120 টাকা। তো পার লিটার পানি আপনার কয়েক টাকা করে পড়ে যায়। তো এই বস্তুগুলো বহুত মানে সিরিয়াস কথা। আর আমরা যখনকার নদীগুলো ভালো করে রাখা শিখবো তখনকার হয়তো অন্য মানুষও আঙ্গুরে কাছে শিখবার একটা স্কোপ আছে। আর অন্য মানুষও কবো যে এই কমিউনিটির মানুষগুলো এরা নদী ভালো করে রাখছে। আসার মানুষের স্বীকৃতি দেখ না দেখ, বিশ্বের বহুত মানুষে আঙ্গুরে স্বীকৃতি দিব। তো আপনারা এই কথাটা ভাইবে দেখেন আর কি ভাবেন আমাকে জানেন। থ্যাংক ইউ।